ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন হে গুনাহগার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলোকে ক্ষমা করে দেই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ অত্যন্ত দয়াশীল তাহলে ভাইরা আমার যতই গুনাহ করেন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার চোখের পানি ফেলাইয়া চোখের পানি ফেলাইয়া যদি তওবা করতে পারেন খাস দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি আপনাদের সামনে একটি এক্সাম্পল উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমার দয়াল আল্লাহ মায়ার আল্লাহ বান্দার প্রতি কতটুকু দয়া করেন এর থেকে বেশি বেশি দয়া করেন আমার আল্লাহ। দেখেন আমার সালাবাত আনসারীর নাম শুনেছেন আপনারা তার বড় ভাই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তখন বাড়ি থেকে দেখবেন যদি কেউ যদি সফরে যায় তাহলে অবশ্যই যদি তার পরিবার থাকে তাহলে এই পরিবারকে দেখাশোনা করতে হয়। তাহলে সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই তার পরিবার রেখে সফরে যাবেন এখন পরিবারের দেখাশোনা কে করবে এজন্য সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারের দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর সালাবাত আনসারী যখন খেদমতের মধ্যে যখন হাজির হলেন তখন দেখা গেল প্রতিদিন খেদমত করে যাচ্ছে কিন্তু একদিন দেখা যায় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে পর্দাটা আঙুল দিয়ে বাতিল করে চলে গেল এবং তারা ধারণা নিয়ে গেল মনের মধ্যে। তখন সালাবাতুল আনসারীর ভাবি যখন সালাবাতুল আনসারীর ভাই বলল হে যুবক তুমি আল্লাহকে ভয় করো না এরকম ভাবে যখন বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেলেন। যখন বলল মহিলাটি বলল হে যুবক তুমি কি আল্লাহকে ভয় করো না ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো এরকম ভাবে যখন বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ফিরে বাহিরে চলে গেলেন এবং কেঁদে কেঁদে পাহাড়ের দিকে রওনা হলেন। এরকম ভাবে রওনা হতে গিয়ে তখন তার মেয়েটাও যখন জানলো যেহেতু বড় অপাবিষ্ট গুনাহগার তার বাবা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুসরাত রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন চলে গেলেন গিয়ে যখন বললেন সুরাত রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ওগো উমর আমি এমন বড় গুনাহ করেছি